অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কোনো রাজনৈতিক দল যদি নিজেদের ইচ্ছে মতো দাবি আদায় করে নিতে চায়, সেটি তাদের জন্য রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গণভোটের আড়ালে পতিত পরাজিত অপশক্তিকে রাজনীতিতে পুনর্বাসন করার সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা এই প্রশ্নও তোলেন তারেক রহমান। সারেস মাহমুদের রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজন করে আলোচনা সভার। অংশ নেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ভার্চুয়ালি যুক্ত থাকেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত অন্তর্বর্তী সরকারকে হুমকি ধামকি না দিয়ে ভোটে জনগণের মুখোমুখি হওয়া। দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং জনসমর্থিত দল হওয়া সত্ত্বেও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার ব্যাপারে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে। তবে কোনো রাজনৈতিক দল যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল পেয়ে যা ইচ্ছা তাই আদায় করে নিতে চায় কিংবা জনগণের দ্বারা বিএনপির বিজয় ঠেকাতে চায় বা কোনো অপকৌশল গ্রহণ করে, সেটি মনে হয় শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। নির্বাচন না হলে পলাতক স্বৈরাচারের ফেরার পথ সুগম হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতা সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করেই হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা, অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথকে সুগম করে দেওয়া। গণভোট ইস্যুতে তারেক রহমান বলেন, দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে, বাড়ছে বেকারত্ব। গণভোটের চেয়ে আগে এসব সমস্যা থেকে মানুষ উত্তরণ চায় বলেও মন্তব্য করেন তিনি। বর্তমানে দেশে গার্মেন্ট শিল্প থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কর্মজীবী নারীর সংখ্যা যতটুকু আমার ধারণা আছে 2 কোটিরও বেশি। এত অধিক সংখ্যক নারী যদি 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা কাজ করতে বাধ্য হয়, তাহলে তাদের বাকি কর্ম ঘন্টার টাকাটা কে দিবে? এটি একটি বিরাট প্রশ্ন। কর্মজীবী নারীদের মনে ছড়িয়ে পড়া যে চাকরির সংকোচনের আতঙ্ক, এটা বোধহয় অনেক বেশি গণভোটের চেয়ে দরকার অনেক বেশি তাদেরকে আশ্বস্ত করা যে তাদের এই আতঙ্কিত হবার কোনো কারণ নেই। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বলেন, নির্বাচন হলো গণতন্ত্রের বাহক, নির্বাচিত প্রতিনিধি ছাড়া কোনো সংস্কারের সুযোগ নাই। এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, এটা কোনো প্রয়োজন ছিল না, অতএব সংকটটা তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে। অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা। 1975 সালের 7ই নভেম্বর বাংলাদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অস্তিত্ব দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখার কৃতিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। যেই নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, সেটাকে বাধাগ্রস্ত করে, বাংলাদেশের মানুষের মালিকানা বাধাগ্রস্ত করে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে আজকে আমরা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।